এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হচ্ছে। রাজ্য বাজেট ঘোষণা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে 4% ডিএ ঘোষণা করা হয়েছে। আজকেই সুপ্রিম কোর্ট ডিএ মামলা নিয়ে রায় দিয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে। রাজ্যবাসী কিন্তু অনেকেই মনে করছিলেন যে লক্ষ্মীর ভান্ডারে হয়তো টাকা বৃদ্ধি করা হবে এবং অনেকে আশাও করছিলেন। সেই মতো দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হচ্ছে। রাজ্য বাজেটের যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট, সেই বাজেটে 500 টাকা বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে এবং 4% ডিএ ঘোষণা করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট ডিএ মামলা নিয়ে রায় দিয়েছে। বলা হয়েছে মার্চের মধ্যে 25% ডিএ মেটাতে হবে, তবে এর মধ্যেই কিন্তু 4% ডিএ ঘোষণা করা হয়েছে। বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বড় খবর, রাজ্য বাজেটে আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে এবার কি জনমোহিনী বাজেট হবে নাকি সংস্কারমুখী বাজেট হবে। দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হচ্ছে। নিঃসন্দেহে জনমুখী বাজেটই হচ্ছে এবারের বাজেটে। ভোট অন অ্যাকাউন্ট জনমুখী হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হচ্ছে। রাজ্য বাজেটে ঘোষণা চলছে, 4% ডিএ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে সাধারণ মহিলারা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পেতেন এবং তপশিলি জাতি উপজাতির তারা অন্যান্যরা পেতেন 1200। এই বাজেটে ভোটের আগে এই বাজেটে 500 টাকা বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ডিএও ঘোষণা করা হচ্ছে, 4% ডিএ ঘোষণা করা হচ্ছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, দেখো, যে 3 মাসের জন্য যে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেখানে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার 2026 থেকে 500 টাকা বাড়ানো হয়েছে এবং সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। অত্যন্ত হ্যাঁ দেবজ্যোতি, যেমনটা বলছিল যে 4% ডিএ ঘোষণা করা হয়েছে। 4% ডিএ ঘোষণা করা হয়েছে। রাজ্যের ভারপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পড়ছেন এবং লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে। ভোটের আগে যে 3 মাসের জন্য যে বাজেট, সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে। 4% ডিএ ঘোষণা করেছে। আজকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আর কি কি ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত? এবং দেখো, যে বাজেট বরাদ্দ করা হয়েছে তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 15,000 কোটি টাকার ব্যয় বরাদ্দ করা হয়েছে রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের 4% দিয়ে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি 2026 থেকে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ানো হয়েছে বলে আজকের ভোট অন অ্যাকাউন্টে যে প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার যেটা বহুদিনের দাবি ছিল, সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু 500 টাকা করে বাড়লো। অর্থাৎ প্রান্তিক পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সামাজিক সেক্টরে এই টাকা বাড়া অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং সামাজিক সেক্টরে যে 500 টাকা করে বাড়ানো হয়েছে মাসিক সহায়তা, সেই পরিমাণ বেড়েছে। এবং এখনো পর্যন্ত যেটা হিসাব রয়েছে, যারা রয়েছেন সাধারণ পরিবার, তারা এতদিন পর্যন্ত 1000 টাকা পেতেন, তারা এবার থেকে 1500 টাকা পাবেন। তফসিলি জাতি উপজাতি তারা 1200 টাকা পেতেন, তারা কিন্তু আরো 500 টাকা বেড়ে তাদের কিন্তু 1700 টাকা হলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন ধরেই নারী জাতির মন জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একদমই দেবজ্যোতি, আর কি কি ঘোষণা হলো এখনো পর্যন্ত বাজেটে?
দেখো, এখন চন্দ্রিমা ভট্টাচার্য যে 3 মাসের জন্য যে ভোট অন অ্যাকাউন্ট তিনি কিন্তু বিধানসভার অভ্যন্তরে তিনি পেশ করছেন এবং আজকে বিকেল 3:30টার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন। তবে সবচেয়ে বড় ব্যাপার যে 3টি ঘোষণা হয়েছে, এই 3 মাসের জন্য যে ব্যয় বরাদ্দ সেটা প্রায় 15,000 কোটি টাকার ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ এক লাফে যারা 1000 টাকা পেতেন তারা 500 টাকা মানে 1500 টাকা পাচ্ছেন। SC ST যারা রয়েছেন তারা এতদিন পর্যন্ত পেতেন 1200 টাকা, তারা পাবেন 1700 টাকা। সরকারি কর্মচারীদের দাবি যেটা ছিল সেই মহার্ঘ ভাতা কতটা পূরণ করতে রাজ্য সরকার পারলো তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী এই ডিএ ঘোষণা করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উঠছিল, সেই জায়গাতে এই লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি এবং ডিএ ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সবচেয়ে ঋষিকেশ যে গুরুত্বপূর্ণ, মাত্র 3 মাসের যে বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট, সেখানে 15,000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষের অনেক বড় স্টেট রয়েছে, কিন্তু এই 3 মাসের যে ভোট অন অ্যাকাউন্ট সেখানে 15,000 কোটি টাকা ব্যয় বরাদ্দ, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋষিকেশ।